বুঝছি তোমার কথা, তোমার কুদামে কদু মুলা ফালাই আইলাম, আর এগুন দূর নেই না টাটকা জিনিস তারা পাইতে পার লাগবো রে। দূর রে বাবাই, তুমি যে যেটা চিন্তা করো তারা এটা চিন্তা ভাবনার মাঝেও নাই। এটা ফাতালতা তারা খাইতো না, তারা তো খাইব চিকেন, মাংস, বড় বড় মাছ। আর আমার বোনটা দেখছো নি, তাই কি সুন্দর হয়েছে। এটা একমাত্র চাইনিজও খাইয়া, তাই যে খানি খায় ইটা খানি তো কোনটাও নাই, হুদা খামা গাইল খাইম। আচ্ছা তো ফেলে আও। এরে ভাই, তুমি কিন্তু আমার বাধা দিবে না। দিলা ভাই বিদেশ থেকে আইছে, আমি তাতে কইমু আমার লাগি এখন মোবাইল দিতে, আর 2 দিনে তা পুরো তারা করিও না, তোমার লাগি কোনো ভাই বার হইতাম পারি না। আচ্ছা রেখো বোন, আচ্ছা জয়দিন টাকার ইচ্ছে থাকবাই না, তুমি যাও যাও ভাই, এখন তা কইতাম না। ফোন দিলাম পারলে হাত মাগুলো গেলে একবারে ফোন লাগে দিলাম ফোন, খারাপ মারতো না। হ্যালো, ওয়ালাইকুম সালাম। অবুত রে বুত, তোর মার শরীর খুব বেশি খারাপ রে বুত। রে বা, আজ 1 মাস ধরে আইসস, হনবরি থাকছস। আর আমরাও বুড়া বুড়ি বাঙ্গা গরো আছি, আমার ও যেন আমার দাদার বাপের যে বাঙ্গা গরো ওখানেও এখনো একটা ফালা লাগাইতাম পারলাম না। রে বা, তোরও খুব কষ্ট করে লন্ডন দিছিলাম রে বা, জমিন যতখান আছিল সবখানি তো বেচিলাম, বেচা তোরে দিলাম। আচ্ছা রে বা, তোর মনে যদি কয় একবার তোর মাগুরে দেখিস রে বা। ও তো চিল্লার, ও গরো চিল্লার। আর ডাক্তার কয়তো যাইতাম, খেয়ে লইয়া যাইতো ডাক্তার, আমারও শরীর ভালো না, ডাক্তারও কিলা লইয়া যাইতাম। টেকা পয়সার কথা কই রে, টেকা তুই দিসলে নি, যে কোন আমলো দিসলে টেকা 20,000, ইটা তাকে নি তুই কইলে বলে আমারে দেশ আমি চিকিৎসা করাই মনে। আমরা তো কানি উনি লাগে না রে বাপুত, আমরা তো খাই না। ইয়া আল্লাহ রে ফুত, তুই অত নিমারা মইলে রে বা লন্ডন গিয়া আর আমি তো নিজেও কোনটা বুঝি না। তোর কিতাব এটা জানে চাই নানি তোর মা? আচ্ছা আমার কথা বাদ দে, তোর মারে একবার দেখবার তোর জানে চাই নানি? এখন তো তোর হরিও তোর মা বাপ হয়ে গেছ। না মারতাম না কেন বেটা, মারতাম না কেন? আসা যে নিকান তো মারতাম, তোর মা তো আর বেশি দিন বাঁচত নাই। আর আমার যে অবস্থা, আমারও মনে হল না যেন বাঁচমো করি। ফোনের কথা কই রে, ইয়া আল্লাহ রে ভূত, আমি রেগুলার ফোন দিই বেটা, প্রত্যেক দিন ফোন দিই, বৌমা ধরি লাইন। আমি তোরা কই দিবার লাগি, আমার তো মনে হয় বেঁচে চাই না তুই আমরার লোকে মারতে করি, বেটির বাটে তো বুঝি আমি। না 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 না, আমি ফোন দিইলি দিই নেব, তোর মার যন্ত্রণায় তোর মায় আমার এদি ফোন দেওয়ায়। আমি তো একবার কই চুপ করি যে না আমার ইটা দরকার নাই, যে তার তাকি যাও, তোর মার লাগি তো আমার ফোন দেওয়া লাগে। আচ্ছা রে বাবু, আচ্ছা আচ্ছা ওকে। আর এটা ফোনটা করতাম পারলাম না তোমার জাগের যন্ত্রণা কি তো হইতে, ওখন কইলে ফোন করবার লাগি, ওখন খালি ডাকা আরম্ভ করো। তুমি একটু খেলো, আমিও বইলে খেলা থেকে টাকা লিয়ে যাবে। আপা আপা কিনা করে না, তো একটু দেখলাম না তো। দাও চা খাও। ইয়া অত কষ্ট করে রাখনি, তুমি আধা ঘন্টা আগে আমার চা খাইলে তো দিইছে, তোমার আধা ঘন্টা আগে না বারবার চা দিতে পারে, সমস্যা আছে নি, খাও।
ভালো হইছে না তোমার তো চা বাবা তুমি স্পেশালি খুব গণ লিকার দিয়ে চা করো সবে যেটা পারে না থ্যাংক ইউ কি তা হবো না কিছু না আচ্ছা কইলাম আমরা কোন ফাঁকানি যাই যাইবো তুমি না হইলে কয়েকটা দিন আমি একটু ইয়ে হতাম বড় একটু ইয়ে হতাম আর আমার তো সমস্যা হয়েছে কি বাইরে যেতে তো ভালো লাগে কিন্তু ঘরে থাকতে কেন ভালো লাগে জানো সবসময় তুমি আমার লোকের কথা কইবা অনেকদিন পরে আইছি এখন না মানে স্পেশাল কিছু আমি রাঁধি তুমি এটা খাইবে রান্দি বলতে তুমি খাওয়াইয়া তো এমনি মোটামুটি একটা ফেট বানাইলি রে বড় এসে আমার এনে গেলে শরম দিব সবে যে বউয়ে খাওয়াইয়া বড় করে দিছে কি তা কল আইছে তোমার ও দেখো শুন ও তোমার বাড়িতে কি বাড়ি আরে দাও দাও আচ্ছা শোনো না ও এক কাজ করি একটু কম মাতিও তাহলে প্রচুর কল দিন সবসময় কল দিয়ে বিরক্ত করেন মানে সবসময় মাছ শেষ হইলে সবসময় কল দিয়ে বিরক্ত হলো আর আর যাওয়ার কথা কইলে না নে কই কয়দিন বাদ যাইবা হ্যাঁ আল্লাহ তো চিন্তা করো না কল দিবা নানি আমি দেশ হওয়ার পর থেকে তেন তো অপেক্ষা করো আমি তো কইছি আইয়াও যাইমু কিন্তু যাইরাম না তো তুমি যে কইলা ওয়েদারটা একটু ম্যাচ করিয়া পড়ে যাইতাম ও ওটাও এমন না কইও তোমার শরীর ভালো না এখন আর কয়দিন বাদ যাইবা হ্যাঁ চিন্তা করো না আমি বুঝতে না আচ্ছা আচ্ছা হ্যালো আব্বা জি আব্বা আমার শরীর বেশি খারাপ আচ্ছা অসুবিধা নাই আপনার বৌমায়ও হইরা বাড়ি যাইতাম আপনার আরে দেখতাম গিয়া কিন্তু ঘটনা হয়েছে আব্বা একটু সময় দেওয়া লাগবো আমারে আমি তো পাক্কা দূর থেকে আইছি না নি ওদের সাথে ওয়েদারের লোক একটু ম্যাচ হইতে হইব পরে যাইতে হইব আব্বা আচ্ছা গ্রামের মানুষে হোক সমস্যা নাই গ্রামের মানুষে তো আর বোঝেন না কোনো ক্ষতি হইলে তো আমারও হইব আর আমার একটা ঔষধ ওটা কিনিয়া দাও আব্বা ও টাকা পয়সা আচ্ছা ঠিক আছে আপনি একবার নাইলে আইন জয় 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 আচ্ছা আব্বা আচ্ছা রাখিলাই জয় আচ্ছা কিতা বুঝছি না না কইরাম কোনটাই যে টাকা পাঠাইবে না তোরা টাকা পাঠাই দিল তো আইতাতে ঝামেলা না মানে কইরাম অত দূর থেকে আইতা তাহলে কষ্ট হইব না নে ওই কষ্ট হইব ঠিক আছে মুরব্বী মানুষ এরপরে তো আমি তো যাইতাম পারলাম না যেহেতু কইলা তুমি এর লাগে আমি ইচ্ছা করিও যাইলাম না যাইবো নে মাসখানিক যাও কি যাওয়ার পরে যাইবো নে আচ্ছা হ্যাঁ ওই যে তুমি কইলা যে রাতটায় কিতা রাতটা কম না তুমি কিটা খাইতে না বেশি কোনটা হইও না হালকা কোনটা একদম হালকা সিম্পল ওর মাঝে আচ্ছা তাই আমার যেটা ভালো লাগে ওটা করুন ওকে যা সানোটা হয়ে যায় আচ্ছা চা খাও তুমি আমি একটু দুলা ভাই আমি কিন্তু বাড়ি থেকে নিয়ত করি আইছি আমি টাচ মোবাইল লইয়া যাইমু আমার লগর হকটি আমার শরম দে তোর দুলা ভাই বিদেশ থাকে ইচ্ছা করলে তো তোরে দিতে পারে আমি জানি না টাচ মোবাইল দিতে তো আমার সমস্যা নাই কিন্তু টাচ মোবাইলের সমস্যা আছে কি তো জানি তুমি টাচ মোবাইলে ঢুকিয়া এসে কোন সময় কোন নাগরের ফসাই লিবা বুঝছো নাকি তা দুলা ভাই আমি যারেও ফাঁসাই না কেন তোমার তার আওতার বাইরে যাইতাম না তোমরা যারে দিকে দিবে আমি তারেও দিয়া কোনো সমস্যা নেই আমার এদিকে নজর যাইতো না কিন্তু আমার টাচ মোবাইল লাগবো সকলে গ্রুপও মাতে আমি মারতে পারি না আমার একটা ছোট ফোন আব্বাইও কিনিয়া দেই না আম্মাইও কিনিয়া দেই না আব্বা আর আম্মাই তোমার কিনিয়া দিতা গিলা আব্বা আম্মাই তো জানোই যুগের অবস্থা কিতা দেখি ও বাবা কিতা বিষয় খাম তো দেখা যায় বহুত আগবাই গেছে কিটা খাম ও যে আংটি উংটি পিনতা এটা কে দিছে দুলা ভাই তুমি যে কিটা মাতো না নি এগুলো তো আপাই আমারে দিছে আইছে নি তাই তো যে সুন্দর মাতে তার কথাগুলো খুব ভালো লাগে আর ফাঁকে গেছে কতলে তো বই আছে মাতাছে আইও তোমার লগে মাথা আছে আস্তে আস্তে তোমার মাথা ভালো লাগে তুমি চা খাইবা একটু সাদি আচ্ছা তোমার চা দে আমরা দিবেন একটু মাতিয়া আচ্ছা আচ্ছা আমি বলে দিবেন আচ্ছা আচ্ছা খুব সুন্দর কথা হয় সরসরা ও ভাই আয় আচ্ছা তুই কিটা চাইলে হ্যাঁ তুই কিটা চাইলে তুই সব সমতানোর লগে লগে দেখাস না হ্যাঁ কিটা মাতো আর যদি আটটা মাতিয়া বরবরি খরচে কোনটা থেকে কোনটা কই দিবা তো আমার সমস্যা হইবে আচ্ছা আমি এমন কিটা মারলাম আর দুলাভাই তো রসিক মানুষ তাই একটু মারতে পারলাম না ওই ওই তুমি রসিক দিলা ভাই ভাই আমার মজে গেছো নানি মজা কিটা আছে এটা আচ্ছা তুই কিটা আমার সংসার ভাঙতে হ্যাঁ হুন লন্ডনি বেটা বিয়া করছি ওটা লাগি তা তো রাখি যদি কোনো লেখান তার গ্রামের মানুষ আত করিলা তো আর আমার লন্ডন নিত নাই আর আমার কোনো বয়স হইতো না বুঝোস না হানে ওটা লাগি তো আমি
থুই রাখছি। আফা খালি লন্ডনে জামাই বিয়া করলেও হয় না, হ্যাঁ লন্ডনে জামাই লইয়া অত ফুটাঙ্গি করিও না। একটা কথা মনে রাখিও, তুমি যেটা করায় অন্যায় করায় তান্ডে তানোর মার বাপর খান্দা যাইতে দাও, তান্ডে গ্রামও গুড়া সুযোগ দেও। তুমি যে হারে রাখছো তান্ডে পুরো মুঠ করিয়া রাখি দিছো, এটা কিন্তু ঠিক নাই আফা। আর তুমি বুঝতাই না, তুমি বুঝতাই না গ্রামও মানে গাঁও গাঁও যে তারা গাঁও হয় গ্রামও তার মা ভাই বোন সকলে আমার কাছ থেকে তারা খাবিয়ে নিব, বুঝছো নি? ওটার লাগি তো দরিয়া রাখবা লাগি কতটা করলাম আমি, আর তাই নাইছো। আচ্ছা তুই তুই টাউনের কিতা বুঝবে? হ্যাঁ আফা মারিস না, আফা মারিস না। তুই টাউনের কিতা বুঝবে? তুই যে টাউন আইয়া তো ফুরফুরি খোলে কিতা বুঝছে? হ্যাঁ তুই শহরের সবটা বুঝতে নাই, গ্রাম থেকে গেছেন তাই পর থেকে গেছো। আর একটা কথা কই, তোর যদি বালা না লাগে বই যাইস গি, আমার সংসারটা ভাঙিস না। সংসার না রে, ওটা তুমি সংসার করো, জামাইরে বস করিয়া রাখছো, জামাইরে জেলা ইচ্ছা হলো নাচাই রায়, মা বাপর খান্দা যাইতে দি যায়, ওটার সংসার হয়। জামাইরে লুটি ফুটিয়া খাই যায়, কিচ্ছু মাত্রাম না। এটা যদি একবার বুঝতো, কেউ যদি বুঝিয়ে দিত, তুমি আর এই সংসারে থাকলাই না, আর আমি খাজলিয়া দেখাইয়া দিব সংসার খারে। আমি গ্রাম থেকে আইছি জানি, আমি টাউনের কিতাব বুঝবো, আমার কিতাবও নয়, আমি অশিক্ষিত ফুরিনি, আমি সবটা জানি, সবটা বুঝি। আমিও দেখাইয়া দিব। কাজুলি খানা যাওয়া লাগবো, অনেকটা তো করলাম, কোনটাই খামাইলো না। তাই তো বুদ্ধি আছে, তার কাছ থেকে কিছু পরামর্শ লওয়া লাগবো। আচ্ছা শেষ করিলেই বিশ্রামটা আটাইয়া বাড়ি যাই, তা হয়ে যায় দেখি। সাফা হ্যাঁ একটা কথা বলতাম, কি থাকে আমিও তোর মাথা থেকে আসলাম, তোরা মাথা ছিলাম। আচ্ছা আমি কইলে আগে, আচ্ছা হোক, আমরা তো বাক্কা দিন হইল তোমরা বাড়িতে আইসে, আসলে আমরা তো টাউন দেখছি না, কোনো সময় টাউনও চলাফেরা করছি না, হঠাৎ করে টাউনও আইসি, ঘুরছি, ভাল লাগছে। তোমরাও কিবার আমরা খুব বিরক্ত হয়ে যাও। আমি জানি আমি সপ্তাহ না দিলে কিতা করবো হোক, আমি তো অন্যায় কোনো জিনিস দেখতে পারি না, অন্যায় দেখলেও আমার মাথা গরম হয়ে যায়। না 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 সমস্যা নাই, তুই আমার বই না মানে কইতে পারস। আচ্ছা বই মানে আমি তো জানোসো তোর দুলা বাইরে আতর আপা লাগি, মানে আমার আতর মজুর আপা লাগি, অনেক কিছু করলাম, খবর তাবিজ কিছু বাধা আছে, সপ্তাহ করছে, কিন্তু তারপরে তো আমার মানে আমার আতর মজুর নাই। আমি তো লন্ডনে জামাই বিয়া করছিও, লন্ডনে জামাই বিয়া করে লন্ডন যেতাম করি, এখন দেখা যায় বিপরীত হয়ে যায়, কিটা করা যায় বন্ধু? তো বুদ্ধি দিস না আমাদের আপা, আমার কাছ থেকে যদি বুদ্ধি চাস আমি একটা কথা বলবো, তাবিজ খবজ করিয়া কোনো সময় কেউ মন পাওয়া যায় না। কেউ যদি মন জয় করতে হয় তাহলে ভালোবাসা দিয়া করতে হয়, মায়া দিয়া করতে হয়। যাই হোক, এটা তোর ব্যক্তিগত ব্যাপার, আমি এটা আর নাক গলাইতাম না। হ্যাঁ আমি খেলেও বা নাক গলাইতাম, ফসাই তোর সংসার, তুই যেলাম মনে করস ভালো হইব, ওলোক তো করবে নাকি তা। যাই হোক দেখ কাজলি, আমি তোর কাছ থেকে বালা পরামর্শ দিয়েছিলাম, তুই আমার উল্টা বুঝ দিলেই রে, এটা কোন ধরনের পরামর্শ? আচ্ছা একটা কথা মনে রাখিস, আমার ছোটবেলা থেকে আম্মাই নীতি আর আদর্শ দিয়ে তুলছ। আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে আসলাম, আর তুই এখন চিন্তা করলে কিলাম, তুই একটা অন্যায় করবে আর আমি একটা সায় দেবো, এটা তো হইতে পারে না। যাই হোক আপা, তোর পালা মন্দ তুই বুঝিস, এটা লই আমি মারতাম চাই না। আমরা আগামীকালকে যাইব। আমার আপন বই নেইয়া আমার খারাপ চায়, দেখ আর খান্দার গিয়া কইতাম। ভাই কিতা কব? একটা কথা তোমার না কইও পারি না, ও আমরা আসলে এটা টাকাটা ঠিক হইতো না। ফুলে সাফাই দিনের পর দিন যে অন্যটা করা, এটা আমার সহ্য হয় না। এখানে কিতা হইছে কব? কিতা না হয়েছে তুমি হোসেন, তাই তাবিজ তোমার করা, এটা তুমিও দেখছো আমিও দেখছি, কিন্তু দিনের পর দিন
তালু হিসাবে লোক যে অন্যায় করা মা হিসাবে লোক যে অন্যায় করা এটা কে মানে নিব তুমি কোথায় ওই ভগবান এখন আমারে কইরা আমি বুদ্ধি দিতাম কিলা দুলাভাইরে বস করা যায় না ভগবান যেটার খরচ করবেন একটু চিন্তা ভাবনা করে খরচ করবেন যাতে আমরা ভাই বোন কোনো বিপদ করি না ভগবান না না ভাই আমার টাউনে থাকার শখ গেছে গিয়া আমি আর চাই না তো এক কাজ করবো ভাই আয়ু ভাই বোন যাই বাড়িটা আজকে তো যাওয়া যাইতো না কাম করি আচ্ছা আজ আমরা ভাই বোনে বুঝি আয় আয় বাবু, আয় ভালো কথা কতটা বিজি টাইমে দিলাম তারপরে খালি মা আর বাপ এই টানটাই তো সারাইতে পারলাম না বুঝলাম না কিছু কোনদিন আমারই সারিয়া দেন কি ভালো লাগে না আচ্ছা যাই দেখিলে এখন কি তয় বাবু লইলা রে বাবু তোর মারে আমি লক্ষ্য করতে যাইছি রে কোন সময় কি তো হইব আমার খালি বারবার কর আমার বুয়া গুদিয়া আইছে একবার তা খোয়াইবার লাগি বাবু আইও রে বা আব্বা আমি তো আপনারে কইছি যাইমু যে ফুলে চাইরা কি যে আমি একটু ওয়েদারের লগে একটু ম্যাচ হয়ে যাই বুঝছেন নাকি তাও মাস দিন অন্য তাকে গেলে একটু দেশের আবহাওয়ার লগে মিলে গেলে পরে আমি যাইতাম পারবো বুঝছেন নাকি তা আর তারাও আইছে তারা লইয়া একটু সময় দিলাম বুঝছেন নি বাবু তে কাম করো ফুলে সারেও লগে লইলাও আর আমারও ফুয়ারে আমারও ফুরিরও লগে লইলাও আইবাই নাকি আপু তাকতাই না যে গাইরে যাইবাই ও গাইরে আইবাই আর চোখের দেখা এক নজর মারে দেখে আইবে আমার ভিতরটা শান্তি হইব আব্বা আমি যখন আইছি আমি তো অবশ্যই আম্মারে দেখার যাইমু আমি তো কইছিলাম না যে আমি চাইতাম না আম্মা একটু অসুস্থ তাই না একটু সুস্থ হোক আপনি আইছেন যেহেতু যাবকা একটু ওষুধ কিতা আচ্ছা বাবা একটা আব্বারে কইলাই আচ্ছা আচ্ছা ওষুধ করার কথা আমি একটু শক্ত হোক বাদে আমরা যাইব না যাইব না তারাও যাইব না তারা আইছে তাকবো বাবু শক্ত হইবার আগে পাইতা না মারে একবার তো যাইতে গেছিলা একটু একটু আপনার একটু আইজা 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 আইকা ওকে দুলাভাই আইকা তো আইকা কোনটা বুঝলাম না এই মাতের মাঝে দেখি পরে তারা টাইনা লিয়া গেল কি বিষয় কি তা আমি তো কোনটা বুঝলাম আও দুলাভাই তোমারে রুমও কইলে আফাই শুনিলে বা এর লাগি তোমারে কইছি না কি তো হইছে কি তো হইছে জানো না তুমি এখন তোমারে জানাই না পুলিশ আফা আমার বইর করে বই নইতে পারে কিন্তু তাইন যা আপনার লগে খোড়া তা অন্যায় খোড়া আপনি কিচ্ছু জানেন না আপনার চৌকো দুলা দিয়া তাই যেতেই চোতা খোড়া আপনি কোনো খবরও রাখেন না আসলে আমার কাছে তো তেমন কোনটা ধরা পড়েন না কারণ আমি তো দেখলাম বিচারিয়া আমার লাগে অনেক কষ্ট করেন আমার মায়া করেন যে সময় যেটা লাগে আমার সব জিনিস আমার ঠিকঠাক মতো পাইলাম দুলা ভাই আপনি দেখবা কিলা বিচাই যে তাবিজ খবর করি আপনার যে বস করা করে আপনি খবর রাখুননি জিও দুলাভাই আপনি আসিও রইবা আপনার যদি বিশ্বাস না করেন তো বাইরে খান্দাত আছে ভিডিও আছে ভিডিওটা দুলাভাই দেখো আমি ভিডিও করছি আমরা আমারে তোমরা যত বুঝাও আমার এই জিনিসটা বিশ্বাস করাইতে পারতাম না কারণ কিতা জানি বিচারিয়া আমারে একবারে মন থাকে আমি কোন সময় কিতা চাই না চাই এমনকি আমারে বাড়ি যাইবার দেন না কারণ হিনোর ওয়েদারের লগে আমার ম্যাচ হইতো না আমি যদিন আসি কোনো তাকিয়া মা বাপরে তো দেখতেইব আমি একবার যাইমু দেখে আইমু ওটা চিন্তা করি আমিও যাইরাম না কারণ বিচারিয়া আমার অতটুকু কেয়ার করে বুঝছো নাকি তা দুলাভাই আমার বোন তো আমি জানি কোন সময় কোন কেয়ারিং করে আমি বুঝতাম পারি স্কুল হোক কলেজ হোক একলগে পড়ালেখা করছি তো আমি জানি বুঝছি এখন বোন। আপনার ধারণা ভাঙি যাইব দেখো ও না দেখলে তাই বুঝতে না হ্যাঁ দিলাম ও দেখো গা ও দেখো আপনি দেখাই হ্যাঁ ওই দেখো দেখছেন কিলা সাল লগে আপনার মিশিয়ে খাওয়াইছেন ও তাবিজটা কিলা বিজাইছে দেখছেন এটা আমরা দেখছি দেখো আপনি এটা আমরা কথা বিশ্বাস করতে না জানে বিশ্বাস করার কথা না বিশ্বাস করবা কিনা রাখো এটা ফুলে চাই করে জি আসলে আমি তো একটা জিনিস বুঝি না আমার মনে বারবার চায় আমার মা লোকে কথা কই বাপা লোকে কথা কই আমি বাড়ি যাই কিন্তু আমি রেডি হইলেও আবার মন থেকে কিতা লাগে যে আমি ফিরে যাই আমি বুঝতাম পারি না কখন আমি বুঝতাম পারলাম আসলে তো আমার তাবিজ খবজ দিয়ে আমার নখা বিচারি আমারে বস করে জি দিলা ভাই আপনি ঠিক ধরছেন কখন আমি কিতা করতাম আমার তো কোনো পথ নাই অবশ্যই পথ আছে
হ্যাঁ আমার কি তা পথ আছে, আমি তো কোনো পথ টুকাইয়া পাইরাম না। ফট পাইবা ভাই ভাই বুঝছি, আমার একটাও সমাধান আছে, আমি বিচারের লগে হয় আমার সম্পর্ক একদম। না 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 দুলা ভাই ইটা কেনে আপনি ডাইরেক্ট অ্যাকশনও যাইবা না, আগে আপনি দেখো কা বেচারিরে দরক কা জানি আমার নিজেরও শরম লাগে, আমারও তো মই গড় বই, হয়, হয়, কিন্তু হয়, দুলা ভাই। টাইম যেটা করা এটা তো অন্যায় করা। না না আমি এখন একটার কোনো সমাধান আসলে আমার মাথায় কাম করে না। দুলা ভাই আপনি ঠান্ডাও কা আমার আমি কি বইনে ঠান্ডা যেটা কইছে ও কথাটা আপনি মনোযোগ দেওয়া নুকা নাকি তো আমরা ফরি যেমন দুলা ভাই সমস্যা বুঝেন না দুলা ভাই। এটাও আসা, তখন আমি উপায় খেতা করতাম। উপায় একটা আমার কাছে আছে। আব্বা আপনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো নি বেটি? তোমরা যেটা মাত্রায় আমি তা সব তন্তনি খারাইয়া শুনছি। আমি চিন্তা করি পাই না যে আমার ই ভুয়া ইলো কিলা নিশ্চয় কোনো তাবিজ কবজ কইরা আমার ভুয়ার মতিগতি তারা পাল্টাইয়া ফেলাইছে। আর নাইলে আমার ভুয়া ইলা হওয়ার কথা নাই। তখন যদি ভূত তুই চিল্লি করস আর বেটিরে কত চালি দিতে তা তারা এই ভাই বোন দুইগু দায়ী হয়ে যাব। তা আমি কইরাম তোর এক কথা শুন, আগে তো তুই বেটির কথায় চলতে, ওখন এই একটু ফাল্টা তুই বেটির কথার অবাধ দুইয়া চল, তখন তুই বুঝতে পারবে যে জিনিসটা কিতা। কারণ বেটা আমার বয়সে আর তোর বয়সে বেশ কম আছে, আমি তোর বাপ, আমি সব কিছু জানি। ওখন যদি হুট করে তুই গরম হয়ে যাস কিন্তু জিনিস সমাধান হইতো না। মাই গো তোমরা ভাই বোনের প্রশংসা করতে হয়, কারণ হইল তোমরার মায় ফেটত হইছে। আমি তো চিন্তা করে দেখলাম যে তোমরা রক্ত আর পরেও তোমরা ন্যায় কথা মাত্রায়, কারণ লোক আমি দোয়া করি তোমরা আল্লাহ আরও বহুত দিন বাঁচাইয়া রাখো। তালাই সাহেব আমরা যতদিন লেখাপড়া করছি একটাও শিক্ষা পাইছি, অন্যায়রে কোনোদিন প্রশ্রয় দিতে নাই। হ্যাঁ আমার মা বাপে কইসই বিয়া বাদে শ্বশুর বাড়ির মানুষ হইল গিয়ে আফন। আমার তো বিয়া শাদি হয়েছে না, আমারও তো বেশি নলেজ নাই, তারপরেও যতক্ষণ দেখছি আমার বইনে আপনার লগে যা করছেন সম্পূর্ণ অন্যায় করছেন। তাই সাইন সবসময় তাই একলা থাকতা, শ্বশুর শাশুড়িরা আলাদা হয়ে রাখতা, কিন্তু এটা তো হয় না, এটা তো সামাজিকতার মধ্যে পড়ে না। তানোর আসলে বুঝার ভুল, তাই কিতা করেন তাই আসলে বুঝই না। মনে করেন যে জামাইও একলা সপ্তাহ, কিন্তু জামাইয়ের মা বাপ ভাই বোন তারাও লইয়া যে সংসার হয় এই নলেজটা তানোর মাথাত নাই। তাদের বহুত বুঝানি হয়েছে, কিন্তু খেয়ে শুনে খার কথা। বোন গো খারে আমি দোষ দিতাম, আসলে যার নিজের কোনো বুঝ নাই তারে তো মানুষে ইলান লইয়া খেলবো। আমি আমার মা বাবার কথা চিন্তা না করিয়া আমি আমার বউরে বেশি প্রাধান্য দিছি, আমার বউর কথা বেশি শুনছি, আর এর ফল হিসাবে আমার মা বাপে কষ্ট করা, আমার মা অসুস্থ, কতবার আমারে ফোন দিয়া কইছেন বাবা রে আমি তোরে দেখতাম চাই, আমি মারে দেখবার লাগি তো দেশেও আইসলাম, কিন্তু ইনো আবার পর থাকি আমারে তোমার বই নিয়ে বহুত জিনিস বুঝাইছেন যে হিনোর ওয়েদারের লগে ইনোর ওয়েদারের একটু সমস্যা আছে, এর লাগে আমারে নিষেধ করছেন আমি যাতে গ্রামও যাই না, আরও ফরে যাই। আমার লেট হয়ে গেছে, আব্বা তুমি আমারে মাফ করিয়া দিও। আর আমি সেইরকম ও ঝামেলাটা শেষ করিও আমি আমার মার গেছে যাইব, আমি তোমার গেছে থাকবো। ঠিকও হয়েছেন দুলা ভাইয়া, অতদিন বাদে একটা গুড ডিসিশন নিয়েছেন। আপনি কত বছর পরে দেশে আইছেন, ফ্যামিলির লোকে তাহকা আলাদা একটা ফিল পাইবা। আর গ্রাম অঞ্চল তাহলে তো মানুষের অন্যরকম মনোভাব হয়ে যায়। আমরা গ্রামে থাকি আইছি, আমরা জানি। এনে হলো আমি কই তুমি মাথায় গরম কইরো না, আমি তোমার জেলা বাথাইয়া দিছি, ও ওলা তুমি চলো। এক কাজ করি, আব্বাই তো কইছেন একটু উল্টা চলতে বলতে এটা তো আমার বালিশ, হোক আমি একটু ওদিকে একটু চেঞ্জ হই, দেখি কি হয়। আইও তো লাগাইবো বেচা। ওই বুঝছি না উত্তীর্ণ প্রিপারেশন নিলাম। ও আল্লাহ, এরে এই বালিশ তো তোমার, ও হোকটা দাও আমারে। সমস্যা কিটা? তুমি ঘুমাও, আমি তো ডেইলি হঠাৎ ঘুমাই। আহা আজকে আমি একটু নিচা বালিশে ঘুমাইতাম। তুমি বুঝো না, আমি উষা বালিশ ঘুমাইলে আমার গাড়ো একদম হয়ে যায়। ওটা দিলাম না আমার। সমস্যা নাই থাকুক তোমার বালিশ দিলাম না, ও ঘুমাই দিলাম। না না ও গুনেও তুমি, ও তোমার কাছে রাখো। ও গুনেও তুমি প্লিজ, ও গুনি দাও আমারে। বালিশ কইছি তুমি ওটা রাখতা, তুমি কোনে দাও? ও গো আমার লাগি
ভালো না 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 ওটা দেও তুমি ওটা রাখো কেন এই বালিশ লাগা টাকা লাগাইছো কেন তুমি তুমি ওটা ঘুমাও আজকে আমি ওটা ঘুমাইমু না ওটা আমি আজকে পাইবো না সমস্যা কিটা আমিও আজকে ও বালিশে ঘুমাইমু দেখি ওটা রাখো না ও বালিশটা তুমি নাও ওটা না না তুমি রাখো ওটা তুমি নাও না ওটা আমার দেও বেশি মাত্র তুমি ইয়াল্লা এটা করো কেন হ্যাঁ তুমি তো এটা করছো না কোনোদিন এটা করো এখানে ওটা নাও না প্লিজ হ্যাঁ আমি হোক ঘুমাই হ্যাঁ আমার মনে গাঢ় বেশি বেদনা করে প্লিজ ওটা নাও তুমি ওটা নাও তুমি ঘুমাও এটা প্লিজ তুমি এটা নাও আমার হোক দাও না আমার হোক দাও প্লিজ এই তুমি ও বালিশ হ্যাঁ এটা কিটা হ্যাঁ এই কোনো কাগজ দো আমার কাছে দাও কাগজ না 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 এটা কাগজ না এটা তো তাবিজের মতো লাগে এটা মনে হয় তাবিজ না 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 কাগজ আমার কাছে দাও তুমি হাসা কথা কও ফুলেসা তুমি হাসা কথা কও তুমি কি তার লাগি তাবিজ বর্ষ বালিশ আর এর লাগি আমার চাইরা যে ও বালিশ আমার ঘুম পাতাইতে আমি আইসি পড়তে কি তুমি খালি আমার ও বালিশ ঘুম না পাতাও না না এটা কি চল না না এটা তোমার দেওয়া যাইতো না আমার আব্বা আছেন আমি আব্বারে কইমু আব্বা আব্বা দেও না আমার আপনি দেখি যাও আপনার বৌমা কি তা করছেন বালিশের মাঝে তাবিজ পাইছি আব্বা আমি আপনার এই বৌমারে আরে এক মুহূর্ত করে রাখতাম না আপনি দেখো কাউ যোগ তাবিজ দুলা ভাই আপনি কি ডিসিশন নিলেন আমি ঠিকও ডিসিশন নিলাম কারণ তাই না মানে বারবার ও বালিশে ঘুমাইবার লাগে চেষ্টা করাইছেন কিন্তু এখন আমি দেখি ও বালিশের মাঝে তাবিজ আমি তো এর লাগেও বুঝি না যে আমি বারবার আমি আমার মারে বাপরে দেখা যাই বারইলে তাই না আমার এনে চা খাওয়াই আমার বিভিন্ন ধরনের জিনিস দেন আমি পরে আমার ডিসিশন চেঞ্জ করি কিন্তু আজকের এই ডিসিশন আর চেঞ্জ হইতো না আজকের এই ডিসিশন ফাইনাল আমি তাহলে আর আমার ঘরে রাখতাম না হাফা কইছিলাম না অতিলুপ করিস না অতিলুপে তাঁতি নষ্ট সব সময় জামাইয়ের কথা কইতে জামাই লন্ডনে কিচ্ছু হইতে না জামাইরে বস করিয়া রাখতে এখন দেশত নেই তাইলে তো কেউ না কেউ সন্তান আর তুই চাইছিলে সবসময় তোর করিয়া রাখতে তুই যা করছস দুলগমাই আমি কই তুমি ভালো মা বাপের সন্তান আর আমার বৌমা আল্লাহ জানে কোন মা বাপের সন্তান কিন্তু এই বিয়াটা আমি করাইছি না আমার রক্ত পানি করি অপারেশন করছি লেখাপড়া করাইছি জমিন বেচা লন্ডন ফাটাইছি লন্ডন ফাটানির পরে হে বাড়িতে ইয়া তার নিজের ইচ্ছায় বিয়া করছে ওখান ডিসিশনটা তার তাকে একটা কথা কয় যে তাবিজ তুনার হাই রাইট হইলে নাই কিন্তু আমার বৌমার সেম ও কাহিনী হয়ে গেছে আব্বা আপনি যখন কইছেন আমার ডিসিশন আমি লইতাম আমি বহুত কষ্ট দিছি আপনারা আমি আর কষ্ট দিতাম চাই না আমি আমার মারে দেখা যাইমু আমি আপনার লোকেও যাইমু তবে তান্ডের আমার ঘরে রাখতাম না একবার আমি তার লোক ছাড়িয়ে যাইমু আব্বা আমার আরেকটা সুযোগ দাও না বাবা তোমার আর কোনো সুযোগ দেওয়া যাইতো না আব্বা আমার একটা আমি তোমার ডিভোর্স দিমু বাবা দুলা ভাই আপনি রাগর মাথায় অত বড় ডিসিশন নেই না জানো দুলা ভাই একটু ঠান্ডা হোক দুলা ভাই মাই গো তুমি যখন কান্দায় ওলা তিলে 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 12টা বছর আমি আমার বউ কান্দিছি আর ও বুয়ার লাগে খালি আফসোস করছি যে আমার এই বুয়াটা কিলো হইল তখন কমাই ফরার বুক কালি করতে গেলে নিজের বুক কালি হয়ে যায় বাবা আমি যা করছি খুব অন্যায় করছি তুমি আর খানবাই না তোমার কোনো খানদার আমার কাছে শোনো আমার কাছে গ্রহণযোগ্য নাই তুমি এখনো বাড়িয়ে যাও এখনো যাও আপনাকে তোমার উপরে আমি হাত তুলতে বাধ্য হইমু তুমি যাও দুলা ভাই আমি কইছি তুমি যাও আচ্ছা ঠিক আছে শান্ত একটা করো শান্ত মাথায় করো অসুবিধা নাই একটা করো তোমার ইচ্ছা তুমি করো তুমি বিয়া করছো তোমার ইচ্ছায় বিয়া করছো তুমি তোমার শান্ত মাথায় করো যে যে তার হইছে আপনি আসা কথা কইবেন দুলা ভাই আপনি একটু ঠান্ডা মাথায় করুক যেটা হলো জয় দুলা ভাই আমি ঠান্ডা মাথায় হইলাম আমার অতদিন ঘুমো আসলাম আমার চোখ বন্ধ আছিল আমার চোখ খুলে গেছে আমার চোখ আমার আল্লাহ খুলিয়া দিছিল আমি আর ঠান্ডা লিয়া সংসার করতাম